ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই আছেন কেমন? ভালো। যাই হোক, সবাই ভালো যেহেতু আছেন, জোরে সোরে সবার মুখ থেকে একটা জোরে সোরে চিৎকার শুনতে যায়, জোরে সোরে। আমি ধন্য হয়েছি, ওগো ধন্য আপনাদের শিকারের জন্য। এইবার মারেন জোরে সোরে হাতে তালি, তাহলে জীবন হবে ধন্য। ধন্য গণ্য পরে একটু কই দিয়েছি, শেয়ার করি খুব মজার একটা কৌতুক। আচ্ছা যাই হোক, সবাইকে আমার চিনেন আপনারা? আমার অগণিত গান আছে, অগণিত নাটক আছে, আপনারা অবশ্যই আমার গানগুলি অনেকজনে শুনছেন। কিন্তু আমি এই ধরনের স্টেজ পারফরমেন্স করি না, না করি বলতে চলে আর কি। আমি মূলত ইউটিউবে টিভি চ্যানেলে আমি কাজ বেশি করি। তো আমার বন্ধু সোহেল ও ডাক দিছে, ওর ডাকে না সারা দিয়া পারলাম না, এই জন্য আমি নোয়াখালীতে আরো একবার আসছি। তো নোয়াখালী আমার ভালো লাগে, কারণ এইখানের মানুষ খুব বিনোদন পছন্দ করে। আমি এই নোয়াখালীতে ইস্টার পার্ক এখানে আসছিলাম একবার একটা প্রোগ্রামে, মানে অমিত হাসান, আমি হারুন কিচিঞ্জার। তো এখানে মানে অগণিত দর্শক ছিল, অনেক মজা করছি আর কি। তো যাই হোক, আজকে আপনাদেরকে মজা দেবো। সবাই কি মজা করতে চাই? আমি জানি সবার ভিতরে উৎফুল্ল, মজা করানো লেগে খালি বেদি। তো যাই হোক, মজা ইনশাল্লাহ করবো। এই ছোট্ট করে একটা মজার একটা কৌতুক শুনে শোনার আগে বরিশাল তন্ত্রে আইতে আসি, ওই সময় ঘটনাগুলো কি হয়েছে। বাসাতন বাইরেনের সাথে সাথে একটা ট্রলারের ভিতরে উঠছি। এই ট্রলারের ভিতরে ট্রলারের ইঞ্জিন রয়েছে পোতাইয়া, ওই হেলা ভালা মেশিন খালি ধাক্কায় স্টার্ট লয় না। কিভাবে স্টার্ট দিতেছে দেখেন এইভাবে। ওই 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 এইবার থেকে এইবার আসলাম, আসার পর একটা লিফটের ভিতরে উঠছি, ওনার পর দুইটা সুন্দরী সুন্দরী মহিলা রয়েছে। এই যে এর মতো একজন, এর মতো একজন, মেয়ে কত একটু নাকামি আছে না? এই মেয়েরা মনে করেন ঢুকে, এক মেয়ে কি করছে, একটা সেন্ট বাই করে শরীরে মারতাছে এইভাবে। আমি তো ব্যাপার কেমন করে এই মহিলা মারছে, ওই মহিলা কয় কি হারাম জানি তোর কাছে পারফর্ম আছে, আমার কাছে কি নাই, দেখ পারফর্ম কিভাবে মারতেছে। পারতন শুরু করছে এইভাবে, অ্যাক্টিভিতে কুস্তি শেষ। তো যাই হোক, এর ভিতরে কি করছে, এই মহিলা বলতেছে আমারটার দাম 4000 টাকা, এই মহিলা বলছে আমারটার দাম 5000 টাকা। এর ভিতরে ওইখানে একটা দুর্গন্ধ আয়া পড়ছে, দুইজনের নাক ধরে আমার দিকে চাই রয়েছে। এই পারফর্মটা কার? এই পারফর্মটা কার? আমি বলতেছি আপা এটা আমার। আপনার দাম কত? আমি আমারটার দাম বেশি না, 8 টাকা কেজি। সকালবেলা মূল্য দিয়ে ভাত খেয়েছি, ওইটা ছাড়ছি। পারফর্মটা খুব সুন্দর। তো যাই হোক, ওইখান থেকে আসলাম, আসার পরে একটা ওয়াজ মাহফিলের ভিতরে তাহিরি হুজুর, ছোটবেলায় আমরা একটা কবিতা পড়তাম, ওই দেখা যায় তার কাছে আমাদের কবিতাটা কি পড়ছি, এই কবিতাটা আমাদের তাহিরি হুজুর কিভাবে স্টেজে পারফরমেন্স করতেছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ওইখানে বাস করে কানা বেগির ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ওই দেখা যায় তাল গাছ, কাবিলা কাবিলা কিভাবে আবৃত্তি করতে সুবহানাল্লাহ। ওইখানে বাস করে কেডা? কানা বক। এ বক তুই খাও কি? বুড়ি মাছ খাও? কাপড় কুপুর করিয়া আলা বলা সোফা নিয়েও লেগেলাম এককালে। তো কাবিলা চলে গেছে, আইয়া বলছে আমার হাডার স্টাইল দেখে বলবেন এই ভদ্রলোক কোন ভদ্রলোক। এইভাবে হাইটাই গেছে গজরা মুহাব্বত ওয়ালা। আই তো তুমি বন্ধ কর, দেখ না কিভাবে ফালাই দিচ্ছি। আমার দিকে যেইভাবে তাকাইছে মনে আমার খায়া বলাইব। হায় মেরি দিল তুলে জ্বালিস। আই ভেট কি ফার্মেসি বন্ধ কর, দেখ কিভাবে হাসে, মনে আমি রসগোল্লা খেয়ে ফেলবে আমাকে। এই হিজলাকে দেওয়া হয়েছে এই কবিতাটা আবৃত্তি করার জন্য, কিভাবে আবৃত্তি। ওই আমাদের গাঁও, ওইখানেতে বাস করে ঝাঁকি ফকির ছা। কে বল তুই খাস কি? পুঁটি মাছ পাস কি? একটা যদি পাস তাহলে কি ঝাঁকি দিয়ে খাস?
তো যাই হোক, এই হিজলা চলে গেছে, আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম, করার পর আপনাদের মতো অগণিত দর্শক পাইলাম, পাই আমি নিজেকে নিজে ধন্য মনে করতেছি। তো যাই হোক, এবার আমার যেই গানগুলি অগণিত গান, নে ভাই আমার মাথার মধ্যে একটু বাড়ি দেন। হ্যাঁ, ধন্যবাদ নুরুলিয়া, পাইলে তোরে আমি ভালো বলা উডুলি কোন আঙ্কল। তো যাই হোক, যেই গানগুলি